সকাল থেকেই চড়া রোদ, রয়েছে ভ্যাপসা গরমের ভাব। তবে বেলা গড়ালেই আবহাওয়ার বদল ঘটবে। আজ কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। অন্যদিকে বঙ্গোপসাগরে ইতিমধ্যেই নিম্নচাপ তৈরি হয়েছে। শুক্রবার সেই নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। পরবর্তীতে গভীর নিম্নচাপ আরও ঘনীভূত হতে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে। তবে সেটি শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্তের প্রভাবে বুধবারই নিম্নচাপ তৈরি হয়েছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নিম্নচাপ। উত্তর তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ উপকূলের দিকে সেটি রয়েছে। নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে শুক্রবার সকালের মধ্যেই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। তারপরে শনিবার সন্ধ্যায় উত্তর পূর্ব দিকে এগিয়ে আরও ঘনীভূত হতে পারে। এরপর সেটি শক্তি বাড়িয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হবে কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়। হাওয়া অফিস জানিয়েছে, আজ থেকে আগামী মঙ্গলবার পর্যন্ত কলকাতা সহ রাজ্যের সব জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। শুক্রবার থেকে বাড়বে বৃষ্টি। পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার এবং রবিবারও এই 3 জেলায় ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী মঙ্গলবার পর্যন্ত। আজ সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা ঝোড়ো হাওয়া। হাওয়া অফিস জানিয়েছে, আগামী 5 দিন কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির পাশাপাশি বজ্র বিদ্যুৎ সহ ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কিছু কিছু জায়গায় আবার কালবৈশাখীও হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা সহ পূর্ব মেদিনীপুরের জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ থেকেই দক্ষিণ বঙ্গোপসাগরে 35 থেকে 45 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। হাওয়ার সর্বোচ্চ গতিবেগ হতে পারে ঘন্টায় 55 কিলোমিটার। বৃহস্পতিবার সকালে হাওয়ার বেগ আরও বাড়বে। হাওয়ার বেগ হবে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 60 কিলোমিটার। শুক্রবার হাওয়ার বেগ হতে পারে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। সর্বোচ্চ বেগ হতে পারে ঘন্টায় 70 কিলোমিটার। এর প্রভাবে উত্তাল হবে সমুদ্র। আজ থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আজ থেকেই সমুদ্র থেকে মৎস্যজীবীদের ফিরে আসার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 4 দিনে রাজ্যের তাপমাত্রা খুব একটা হেরফের হবে না।